যারা দেশের জন্য, যারা গণতন্ত্রের জন্য, যারা দলের জন্য হাসতে হাসতে জীবনকে উৎসর্গ করেছে, তাদেরকে কিভাবে মূল্যায়িত করা হবে সে কথাটি কিছুটা বলেছেন। এর ভিতরে আরো কথা আছে যেগুলো হয়তো আমরা পরে আরো জানতে পারবো। এই মুহূর্তে আমরা বিএনপি পরিবার ছুটে এসেছি এই সাতকানিয়ার, মানে বাংলাদেশের বা চট্টগ্রামের একেবারে একটি প্রত্যন্ত অঞ্চল। এখানে যুবদলের এক নেতা সে মারা গেছে, তার পরিবারকে সহায়তা করার জন্য একটা অটো রিক্সা তাকে দেওয়া হবে। একটা শিশু বাচ্চা ছেলে, তার হৃৎপিণ্ড ছিদ্র হয়ে গেছে, তার খবরও তিনি নিয়েছেন, তারেক রহমান সাহেব নিয়ে তিনি দ্রুত রুম্মনকে, মিথুনকে বলেছে যে দ্রুত ছুটে যাও, কিভাবে সহায়তা করা যায়। সেই কারণেই ছুটে আসা। এই অঞ্চলেরই সব। আরেকজন, তিনি একটা কঠিন দুরারোগ্য রোগে ভুগছেন, তাকেও সহায়তা করার জন্য। এগুলো তিনি বিভিন্ন পত্রিকা থেকে, সেই সুদূর লন্ডনে বাংলাদেশ থেকে 10,000 মাইল দূরে তিনি বিভিন্ন গণমাধ্যমে, এখন এই প্রযুক্তির গণমাধ্যমে সাথে সাথে একটা ওয়ার্ডের মধ্যে একটা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কি হচ্ছে সেটা জানা যায় পৃথিবীর যে কোনো জায়গায়। ঠিক সেইভাবেই তারেক রহমান সাহেব জানছেন এবং তিনি এই টিমটাকে, এই সংগঠনটাকে সেখানে পাঠাচ্ছেন যাতে কোনোভাবেই বিলম্ব না হয়। আমরা হয়তো কতটুকু আর সাহায্য করব, দলের পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান কতটুকু সাহায্য করতে পারেন, কিন্তু যাদেরকে সাহায্য করার জন্য বা সহযোগিতার জন্য এখানে আসা তারেক রহমানের পক্ষ থেকে, আমরা এসে কিন্তু তাদের একটা তালিকা তৈরি করছি। তাদের এইটা কিন্তু আর মুছে যাবে না, এইটা আমরা বিএনপি পরিবারের মধ্যেই এটা তালিকাভুক্ত থাকবে। ভবিষ্যতে তাদেরকে আরো সহযোগিতা করার বন্দোবস্ত থাকবে। এটা তো একটা নৈরাজ্যের প্রতিফলন, একেই তো বলে নৈরাজ্য। তো সেই পরিস্থিতি কেন তৈরি হবে? আপনার রংপুরের তারাগঞ্জে হিন্দু সম্প্রদায়ের 2 জন মানুষ, একজন প্রদীপ লালা, আরেকজন তার নাম বোধহয় কি তারা লাল বা এই ধরনের কিছু একটা হবে। একেবারে অহেতুক, একেবারে সাধারণ মানুষ, তার ভাগ্নির বিয়ে নিয়ে কথাবার্তা হচ্ছে, তাদের বিরুদ্ধে একটা মানে হঠাৎ করে একটা অপপ্রচার দিয়ে একটা মব তৈরি করে তাদেরকে পিটিয়ে হত্যা করা হলো। পুলিশ ওই সময় গেছে সংবাদ পেয়ে, কিন্তু মব দেখে পুলিশও কোনো কিছু করতে পারেনি। তাহলে এই হচ্ছে প্রশাসন। যদি এরকম হয় তাহলে এই যে এখানে আপনারা যারা বসে আছেন, এই যে সাধারণ জনমানুষ, এই যে গ্রামগঞ্জে মানুষ বাস করছে, তাদের নিরাপত্তা কোথায়? এই মব কালচার কেন এখন চলছে? এইটা প্রতিরোধ করা তো সরকারের দায়িত্ব। এটা তো আইন শৃঙ্খলা বাহিনী করবে। বেআইনি ভাবে কারো মৃত্যু কাম্য নয়। সে যত বড়ই অপরাধী হোক না কেন, তাকে আইনের কাছে সোপার্দ করতে হবে এবং বিচারের মাধ্যমে তার শাস্তি হবে। কোন মানুষই হাতে আইন তুলে নিতে পারে না। আজকে এটার প্রকোপ বেড়ে গেল। তো এই কারণে আজকে যদি নির্বাচিত সরকার থাকতো, প্রতিটি ঘটনায় তাকে জনগণের কাছে জবাবদিহি করতে হতো। আজকে নির্বাচিত এমপিরা থাকলে পরে তাদেরকে জবাবদিহি করতে হতো। আজকে মন্ত্রীরা থাকলে পরে নির্বাচিত, তাদেরকে জনগণের কাছে জবাবদিহি করতে হতো। তাহলে এক এলাকায় অনাচার হলে তার জন্য দায় দায়িত্ব পড়তো এমপির উপর, তার যারা জনপ্রতিনিধি ছিল, উপজেলা চেয়ারম্যান এবং ইউপি চেয়ারম্যান, তাদের উপর দায় দায়িত্ব পড়তো। এবং ওই এলাকায় মন্ত্রী থাকলে মন্ত্রীর উপরে প্রশাসনিক আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পড়ত, তাদেরকে জবাবদিহি করতে হতো। আজকে নির্বাচন প্রলম্বিত হয়েছে বলেই এই অবস্থা।